এদিকে ইসরায়েলি বিমান হামলায় গেল ৪ দিনে ইরানে প্রাণ গেছে ২২৪ জনের, আহত হয়েছে ১,২৭৭ জন। এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বন্দরনগরী হাইফার ৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। চলমান সংঘাতের মধ্যে ইরানের সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাফি। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইরানের সামরিক নেতৃত্বে শূন্যপদ পূরণে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাফি। এদিকে আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে হোসেইন সালামিকে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। আর খাতম আল আম্বিয়া সদর দপ্তরের দায়িত্ব পেলেন আলী সাদমানি। এরই মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানায় দ্য জেরুজালেম পোস্ট। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই কথা জানান মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। একই সঙ্গে জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত দূতাবাস ও কনসুলেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে তিনি কথা বলেন। ওদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে জানান প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বোর্ড অব গভর্নর্স। সোমবার IAEA এর সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।